হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে, দেখুন, চিচিঙ্গা। আমি আজকে চিচিঙ্গার একটা রেসিপি বানাবো। আর এই রেসিপিটা বানিয়ে একবার দেখবেন। যারা চিচিঙ্গা খেতে চান না তাদেরাও কিন্তু গরম ভাতের সাথে চিচিঙ্গা কিন্তু চেটে পুটে খাবে। তো চিচিঙ্গাটা দেখছেন আমি কিভাবে কেটেছি। তো এরমভাবে প্রথমে চিচিঙ্গাটা আমি খুব ভালো করে যে বাইরের একটা পাতলা ওর আঁশ আছে ওটাকে ছাড়িয়ে তারপর এরমভাবে কেটেছি। তো এটা রান্না শুরু করার আগে আমি একটা মানে মশলা বলবো, সেটাই রেডি করে নেব। এটা হচ্ছে সাদা তিল নিয়েছি, আর এর মধ্যে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা সরষে। তিলের পরিমাণটা একটু বেশি, সরষের পরিমাণটা তার তুলনায় একটু কম। তো এটা নিয়েছি, এটাকে এখন আমি খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানাবো। মিক্সার জারে হোক বা শিলপাটা, যে যেটাতে পছন্দ করে বাটতে সেটা বেটে মানে একটা স্মুথ আমি পেস্ট বানিয়েছি। তো এরপর এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়েছি এবং তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মানে শুকনো লঙ্কা দিয়েছি দুটো, আর কিছুটা দেব পাঁচফোড়ন। এই ধরনের সবজিতে একটু পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নের গন্ধটা এই ধরনের সবজির সাথে খুব ভালো যায়। তো পাঁচফোড়নটা আর লঙ্কাটা একটু ভালো মানে ফুটে ওঠার পর আমি এর মধ্যে আলু দিয়েছি। আলুটাকে আমি এরমভাবে, যেরমভাবে ভাজার আলু কাটে সেরমভাবে কেটে আলুটাকে আমি এখন এই তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নিচ্ছি, তবে আলুটা খেতে ভালো লাগবে। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিচিঙ্গাটা দিলাম। এখন এই চিচিঙ্গাটা খুব ভালো করে এটার সাথে আমি মিশিয়ে নেব। এই আলু তেলটা যে আছে তেলটার সাথে মিশিয়ে চিচিঙ্গাটাকেও একটু ভালো করে আমি ভেজে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি চিচিঙ্গাটা এখন ভেজে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিলাম কিছুটা নুন, স্বাদ মতো। আপনাদের যেরম নুন খান বা খেতে পছন্দ করেন সেই স্বাদ মতো আমি নুনটা দিয়েছি, আপনারাও ওটাই দেবেন। তো এরপর আমি এখন এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিলাম। সরু সরু করে আমি পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজের মানে কুচনো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সবজিগুলো সব ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিচ্ছি হলুদের গুঁড়ো, মানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজস্ব পছন্দ মতো প্রত্যেকে ইউজ করবে বা করবেন। তো এটাকে আমি ভালো করে এখন এটাকে নেড়ে চেড়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা করে গুঁড়ো মশলাগুলো দিলাম, সেটা নিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। তো একটু হালকা কষানোর পর অল্প করে একটু জল দিলাম। জলটা দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এই গ্যাসের আঁচটা কমিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এরকমভাবে রেখেছি। এতে করে মানে সবজিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি হাফ সেদ্ধ মতো হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তিল আর সরষের, সেই পেস্টটা দিলাম আর তার সাথে কিছুটা বাটি ধোয়ার জল আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিচ্ছি, গন্ধটা খুব ভালো থাকবে সবজিটার মধ্যে। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে আবার ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিট মতো পর। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখন আমি কিছুটা সরষের তেল, কাঁচা সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু এই ধরনের সবজিতে মানে যেহেতু সরষে তিল আমি দিয়েছি, একটা বাটা বা পোস্ত ধরনের যে রান্না, এই রান্নাটা অনেকটা, তো সেই জন্য কাঁচা তেলটা শেষের দিকে দিলাম। খেতে এতে করে খুব ভালো লাগবে। তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সবজিটা নামিয়ে নিলাম। তো রান্নাটা তো দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। এই সাদা তিলের মানে রান্নাটা আপনারা একবার বানিয়ে দেখবেন চিচিঙ্গা দিয়ে, খুব খেতে ভালো লাগে। তো রান্নাটা আপনার মানে কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।